হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে, আমি সুফিয়ান সাউরি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন। সেটি করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন। লিংকটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বরটি এই জায়গায় দিয়ে দিবেন। আমিও আমার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিব। আপনি আপনার জন্ম নিবন্ধনের মধ্যে এই নম্বরটি পেয়ে যাবেন, সেটি এখানে দিয়ে দিবেন। আমি আমারটা টাইপ করে দিয়ে দিচ্ছি। জন্ম নিবন্ধন নম্বরটি সঠিকভাবে দেওয়ার পরে আপনাকে নিচে জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিব এখানে। আমি যেভাবে দিতেছি ঠিক আপনিও সেভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? জন্ম তারিখটি দেওয়ার পরে নিচের ক্যাপচাটি পূরণ করে দিবেন। এখানে যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে ক্যাপচাটি পূরণ করবেন। আমার এখানে এই ক্যাপচাটি দেওয়া আছে, আপনার এখানে এটি থাকবে না, আপনার এখানে অন্যরকম ক্যাপচা থাকতে পারে। তো আপনি যেরকম ক্যাপচা থাকুক না কেন আপনি সেটি দেখে দেখে টাইপ করে ফেলবেন। তারপরে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি কি নিশ্চিত হাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি যেটি সংশোধন করতে চান সেটি নির্বাচন করবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে আরো তথ্য যোগ করতে পারেন। যেমন আপনার যদি আরো কিছু সংশোধন করা লাগে তাহলে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন আমার মতো। তারপরে এখান থেকে আপনি যেটি সংশোধন করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইভাবে আপনি আপনার যা যা সংশোধন করা প্রয়োজন সবগুলা সিলেক্ট করে দিবেন। আমি আমারগুলা সিলেক্ট করে দিচ্ছি। আপনিও আপনারগুলা যতগুলা সংশোধন করা প্রয়োজন আপনি এইভাবে আমার মতো সিলেক্ট করে দিবেন। আমার অনেকগুলা সংশোধন করা লাগতেছে, এই কারণে আমার একটু সময় লাগতেছে। আপনার যেগুলা সংশোধন করা লাগবে আপনি সেইগুলা সিলেক্ট করে দিবেন আমার মতো করে। আপনি যা যা সংশোধন করবেন সবগুলো যদি সিলেক্ট করা হয়ে যায় তাহলে আপনি সেগুলা ডান দিক দিয়ে লিখে দিবেন। যেমন এখানে লেখা আছে, এখানে আমি নামের প্রথম অংশ সিলেক্ট করেছিলাম, এখানে নামের প্রথম অংশ দিয়ে দিব। তো আমি এখান থেকে নিয়ে কপি করে নিয়ে যাচ্ছি, এটা কপি করে ওইখানে পেস্ট করে দিব। আপনি আপনারটা লিখে দিবেন। আমি নামের প্রথম অংশ, তারপরে নামের শেষ অংশ, তারপরে ইংরেজি নামের প্রথম অংশ এবং ইংরেজি শেষ অংশ এগুলা দিয়ে দিব। আপনিও আপনার যেগুলো সংশোধন করার প্রয়োজন সেগুলা লিখে দিয়ে দিবেন এখানে। তো আমি আমারগুলা দিয়ে দিচ্ছি। আমি ইংরেজিগুলো দিয়ে দিতেছি। ইংরেজিতে নামের প্রথম অংশ রাবিয়া, রাবিয়াটা বড় হাতের হবে। রাবেয়া দিয়েছি, এখন দিতে হবে আক্তার। হ্যাঁ, রাবেয়া আক্তার। তারপরে এখানে দিব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, ভুল লিপিবদ্ধ। সবগুলা যতগুলো আছে সবগুলাতে একটাই অপশন আছে যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, তাহলে আমরা একটাই দিয়ে দিব, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সবগুলোতে দিয়ে দিব। ঠিক আছে? তারপরে এখানে পিতার নাম বাংলায়, পিতার নামটি বাংলায় সিলেক্ট করছি। এখন আমরা পিতার নামটি বাংলায় এখানে লিখে দিব। আপনারা আপনাদের যা যা মানে যেটা ভুল হবে, যেটা সংশোধন করতে চাইতেছেন, যে সংশোধিত নামটা সেখানে এখানে সুন্দরভাবে ক্লিয়ার করে লিখে দিবেন। ঠিক আছে? এখানে যদি আপনি ভুল লেখেন তাহলে কিন্তু এটা ভুলই হবে, আর এখানে যদি সঠিক লেখেন তাহলে আপনার এটা সঠিক মতো হবে। তো আমি লিখে দিতেছি মোহাম্মদ রমজান মিয়া। রমজান মিয়া।
তারপরে নিচে দিব পিতার নাম ইংরেজিতে এমডি রমজান মিয়া, এমডি রমজান মিয়া। রমজান মিয়া, এতে রমজান মিয়া আশা করছে, এখানে আমি দিয়ে দিই। তারপরে দিয়ে দিব মাতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজি সিলেক্ট করেছিলাম। এখন দিব এমএসটি, এমএসটি কুলসুম আক্তার, ঠিক আছে, কুলসুম আক্তার, এমএসটি কুলসুম আক্তার। তো আমি এটা আসলো আগে আশা করছি অটোমেটিকলি, তো আমি এটা দিয়ে দিলাম। তো পিতামাতার কত নম্বর সন্তান, 1 নম্বর সন্তান দিয়ে দিচ্ছি। তারপর লিঙ্গ ফিমেল না মেল, আমি ফিমেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে জাতীয়তা, জাতীয়তা যেহেতু বাংলাদেশি সেহেতু আমি বাংলাদেশি দিয়ে দিতেছি। পিতার জাতীয়তা যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশি। পিতা মাতার জাতীয়তা যেহেতু বাংলাদেশি, তো আমি সবগুলো বাংলাদেশি দিয়েছি। এদিক দিয়ে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, সবগুলাতে দিয়ে দেবো, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। যেহেতু একটি অপশন আছে, কিছু করার নাই, একটাই দিতে হবে যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তো এই সবগুলো দেওয়ার পরে আগে ভালো করে দেখে নিবেন যে সবগুলা ঠিক আছে কিনা, যে আমারগুলো সবগুলা ঠিক আছে। তারপরে নিচে যে দিতে হবে দেশ, যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এই যে বাংলাদেশ। তারপরে দিবেন বিভাগ, চট্টগ্রাম আমাদের বিভাগ তাই আমি চট্টগ্রাম দিয়ে দিছি। আপনি আপনারটা দিবেন, যে আমাদের বিভাগ হচ্ছে চাঁদপুর তাই আমি চাঁদপুর দিতেছি, আপনি আপনারটা দিবেন। আমি কচুয়া, তারপরে আমারটা হচ্ছে ইউনিয়ন পরিষেবা, আমাদের ইউনিয়ন হচ্ছে বিতারা, তাই আমি বিতারা দিয়ে দিচ্ছি। আপনার ইউনিয়ন যেখানে আছে সেটা এখানে ওয়ার্ড নাম দিয়ে দিবেন, কত নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ড 22 ছাড়া 4 নং ওয়ার্ড, তো আমাদের 4 নং দিতেছি। তো ডাকঘর আমাদের 22 ছাড়া, তাই 22 ছাড়াও লিখে দিলাম। এখানে ডাকঘর ইংরেজিতে লিখে দিতে হবে, আমাদের ইংরেজিতে ডাকঘর 22 ছাড়া লিখতে হবে, তার জন্য লিখি 22 ছাড়া। যেহেতু আমাদের পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর 22 ছাড়া, তাই আমি পোস্ট পিও দিয়া তারপর 22 ছাড়া দিয়ে দিলাম। তারপর আমাদের গ্রাম দিয়ে দিব, এখানে আপনি আপনার গ্রাম দিয়ে দিবেন, ঠিক আছে। তবে যেগুলা দিবেন একেবারে সঠিকভাবে বানান ঠিক আছে কিনা দেখে দিবেন, ঠিক আছে। বানানগুলো একেবারে ভালো করে ক্লিয়ার করে দেখে দেখে লিখবেন। এখানে যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনার এটা ভুলে হবে, এখানে যদি আপনি সঠিক করে দেন তাহলে আপনি সঠিকটাই আপনার জন্ম নিবন্ধন আসবে, ঠিক আছে। তার জন্য প্রত্যেকটা জিনিস লেখার আগে সঠিক বানানগুলো দেখে নেবেন। প্রয়োজনে আলাদা একটা খাতার মধ্যে সঠিক বানানটা লিখে নেবেন, লিখে তারপরে দেখে দেখে এখানে টাইপ করবেন, যাতে করে কোনো ভুল না হয়। তো আমি আমার গ্রামের নামটা লিখছি, গ্রাম 22 ছাড়া। আপনিও আপনার গ্রামের নামটা লিখে দিবেন। তো আমি আমারটা লিখছি VILL, সংক্ষিপ্ত ভাবে ভিলেজ লিখে দিলাম আর কি। তারপরে দেখুন 22 ছাড়া লিখে দিচ্ছি, 22 ছাড়া। তারপর লেখা শেষ, নিচে আছে বাসার সড়ক নম্বর। তো এগুলা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এগুলা দেওয়া লাগবে না। তারপরে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম ঠিকানা যদি একই থাকে তাহলে নিচে টিক চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ, এবং স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানেও টিক চিহ্ন দিয়ে দিবেন। তা আমারগুলা যেহেতু এক সেহেতু আমি টিক চিহ্ন দিতেছি। এখন আবেদনকারী নিজ, তো আমি নিজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি যে ডকুমেন্ট গুলা দিতে হবে, এখানে পিতামাতার আইডি কার্ড আমি জমা দিয়ে দেব। তো এগুলো আগে কালেক্ট করে রেখেছিলাম, তো এগুলা এখন এখানে জমা দিয়ে দিব। পিতার আইডি কার্ড দিয়ে দিব। তারপরে এখানে আপনি সিলেক্ট করতে হবে পিতার জাতীয় পরিচয়পত্র। আমি পিতার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলেই আপলোড হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিব মাতার জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। আবার প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মাতার আইডি কার্ড সিলেক্ট করব। তারপরে এখান থেকে মাতার জাতীয় পরিচয়পত্র আমি এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করে আপলোড করে দিব। আপলোড করা হয়ে গেলে ভালো করে দেখে নেবেন যে আপনার সবগুলা ঠিক আছে কিনা, দেখে তারপরে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার একটা সচ্ছল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি আমারটা দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আপনি আপনারটা দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি ওটিপিতে ক্লিক করবেন। তো আমি মোবাইল নাম্বারটি দেখে নিচ্ছি, দেখে এখানে টাইপ করে দিব। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিতেছি, আপনি আপনারগুলা টাইপ করে দিবেন, ঠিক আছে। তবে কিন্তু মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, আপনি ওটিপি বাটনে ক্লিক করলে
আপনার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে। তো আমিও লিখে মোবাইল নাম্বারটি ভালো করে দিয়ে তারপরে আমি ওটিপি বাটনে ক্লিক করব। এই তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে। এখন আমি ওটিপি বাটনে ক্লিক করতেছি। ক্লিক করার অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলের মধ্যে ওটিপিটি চলে যাবে। আমি দেখি আমার মোবাইলে ওটিপি আসছে কিনা। আমি দেখে ওটিপিটি এখানে টাইপ করে দিব। আপনিও দেখবেন, দেখে ওটিপিটি এখানে টাইপ করে দিবেন। অনেক সময় একটু সময় নেয়, আবার অনেক সময় কোনো সার্ভারের সমস্যা থাকলে ওটিপি না আসে। যদি ওটিপি না আসে তারপরে আপনি পরবর্তীতে অন্য সময় আবার ট্রাই করবেন। ট্রাই করলে দেখবেন আপনার ওটিপি চলে আসবে। আমার মোবাইলে ওটিপি চলে আসছে। আমি এখানে এটি টাইপ করে দিব। টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিছি। এই তো আমার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে গেছে। আপনিও সাবমিট করার সাথে সাথে আবেদনটি সফল হয়ে যাবে। তারপরে আপনি আবেদনপত্রটি চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারেন। আমি আবেদনপত্র প্রিন্ট করুন বাটনে ক্লিক করব। ক্লিক করে দেখি এটা প্রিন্ট হয় কিনা। সার্ভারের সমস্যার কারণে আমারটা প্রিন্ট হচ্ছে না, পিডিএফ আকারে সেভও হচ্ছে না। আপনাদের যদি আমার মতো এমন সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে পূর্বে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আবেদনপত্রটি ডাউনলোড করে ফেলবেন। আমি আমার আবেদন আইডিটি কপি করে রেখে দিলাম। আপনি চাইলে কপি করে নোটপ্যাডের মধ্যে রেখে দিতে পারেন অথবা খাতার মধ্যে লিখে রাখবেন। এই ভিডিওটি দেখে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।